নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা আমার ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে রান্নার জন্য বাড়ির গাছ থেকে সজনে ডাঁটা পেড়ে এনেছি। দেখুন, সজনে ডাঁটাগুলোকে আঁশ ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজ সজনে ডাঁটার ঝাল রান্না করব। আর এই সজনে ডাঁটার ঝাল রান্নার জন্য কিছুটা আলু নিয়েছি। আলুগুলোকে এইভাবে কেটে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার সজনে ডাঁটা সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা জল। সজনে ডাঁটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কিছু সময় পর দেখুন সজনে ডাঁটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে সজনে ডাঁটাগুলোকে হালকা আমি সেদ্ধ করে নেব। কিছু সময় পর ঢাকনা খুলে নিলাম। দেখুন সজনে ডাঁটাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সজনে ডাঁটাগুলোকে ঢেলে নেব। এবার দেখুন সজনে ডাঁটাগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলোকে হালকা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ। এবার নাড়াচাড়া করে লবণ ও হলুদ গুঁড়ো খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছু সময় নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা ভেজে আমি তুলে নেব। আলু হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সজনে ডাঁটার ঝাল রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ কিছুটা তেল। এবার দিয়ে দিলাম চিনি। চিনি খুব ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ বাটা দিয়ে কিছুটা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। টমেটো দিয়ে আবারও নেড়েচেড়ে টমেটোটাকে খুব ভালো করে গলতে দেব। তাহলে কালারটাও খুব ভালো আসবে আর স্বাদও ভালো হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর এবার দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে আর খুব ভালো একটা কালার এসছে। এবার সেদ্ধ করে রাখা সজনে ডাঁটা আর হালকা ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলার সঙ্গে সজনে ডাঁটা আর আলু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সজনে ডাঁটা আলু সবকিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিছুটা সর্ষে বাটা জলে গুলে আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাতে আপনারা সর্ষের বদলে পোস্ত বাটাও ব্যবহার করতে পারেন, খেতে ভালো লাগবে। আরও কিছুটা জল লাগবে, তাই পরিমাণ মতো আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে একটা ঢাকা লাগিয়ে দেব। তাহলে আলু সজনে ডাঁটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছু সময় পর ঢাকনা খুলে নিলাম। দেখুন সজনে ডাঁটার ঝাল খুব ভালোভাবে ফুটে গেছে আর খুব সুন্দর একটা কালার এসছে।
আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আবারও নেড়ে চেড়ে উপর নিচ করে দিলাম। এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনি খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা হালকা মিষ্টি মিষ্টি লাগলে খেতে কিন্তু ভালো লাগে। সজনে ডাঁটার ঝাল রান্না হয়ে গেছে। এই রান্না থাকলে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে সজনে ডাঁটা বিভিন্নভাবে রান্না করে খান, তবে এইভাবে সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে সজনে ডাঁটার ঝাল রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।